দেখছি আমি। মুনা, আজব ব্যাপার, কান্না করতেছ কেন? কি হয়েছে? আরে ভিখারিটা কে? ওকে দেখে তুমি এভাবে কান্না করতেছো কেন? হয়তো ক্ষুধা লাগছিল, তোমার কাছে খাবার চাইছে, তুমি খাবার দিয়ে দিছো, এখন আবার এভাবে কাঁদতেছো কেন? ও ও ভিখারি না। ভিখারি না মানে? ও আমার বাচ্চা। হোয়াট? শোনো, তোমার সাথে আর যাই হোক সংসার করা যাবে না। শোনো, একটা মানুষের না ওই যে ধন সম্পদ টাকা পয়সা এটা থাকলেই হয় না, ওই মানুষের না মনটাও থাকা লাগে, যেটা কিনা তোমার আমার প্রতি নাই। আরে তুমি আমাকে টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু দিচ্ছ, কিন্তু যেটা আমার সব থেকে বেশি দরকার তোমার সঙ্গ, তোমার কিন্তু আমি পাই না। কি করো তুমি? তুমি বাইরে গিয়ে পর নারীর সাথে সম্পর্ক করো, তাদেরকে সময় দাও। আর তোমার ঘরে যে নিজের স্ত্রী আছে তার কথা তোমার মাথায় নাই। তাই আমি তোমার সাথে আর একটা দিনও সংসার করব না। আমি তোমার জীবন থেকে চলে যাবো, আর আমার জীবন থেকে তোমাকে সারা জীবনের মতো সরিয়ে দেবো। তাই আমি আর এত কথা বলতে চাচ্ছি না, আমি ডিভোর্স চাই। তুমি আমাকে সুন্দর মতো করে ডিভোর্স দিয়ে দিবে। এই তুই কি মনে করছিলি? হ্যাঁ, তোর লগে সংসার করার লেগে তোর আমি বিয়ে করছি। সমাজে চলতে গেলে ঘরে একটা বউ লাগে সাইনবোর্ড হিসেবে, তোর তো আমি সাইনবোর্ড হিসেবে ঘরের মধ্যে রাখছি। তোর লগে কি আমি মন থেকে সংসার করতেছি? তুই ডিভোর্স দিবি? যা। আমি তো এটাই চাইছিলাম, এই দিনের লেগে আমি এতদিন ধরে অপেক্ষা করছি। তুই কবে আমার নিজের থেকে কবে ডিভোর্স দিবি? আজকে যেহেতু কয়ে ফেলাইছস, এই সুযোগ আমি হাতছাড়া করব না। আজকে তোর আমি ডিভোর্স দিয়ে দেবো। ওকে ফাইন, তুমিও যেটা চেয়েছো সেটা আজকে পেয়ে গেলে, আর আমিও যেটা চাইছি সেটা তুমি আমাকে ঠিকঠাক সময় পাঠিয়ে দিও। আই মিন ডিভোর্স। আমি এই মুহূর্তে তোমার সামনে থেকে চলে যাচ্ছি, আর ডিভোর্স লেটারটা আমি যেন সময় মতো পেয়ে যাই। হ্যাঁ, খারাপ কই যাস একলা একলা? হ্যাঁ, তুই যাবি যাবি, এটারে কে লয়ে যাইব? আমি তোরে বলতে পারবো না। তুই এক ঝামেলা যাইতেছস, যা, এটারে লয় করে লয়ে যা। আমি কোনো ঝামেলা চাই না। কি বললে তুমি? হ্যাঁ, আমি ওকে সাথে করে নিয়ে যাব? এই সন্তান আমার একার না, হ্যাঁ, এই সন্তান তোমার। আর একটা সন্তানের ভরণ পোষণের দায়িত্ব কার সব থেকে বেশি থাকে জানো তো? বাবার। হ্যাঁ, তো তুমি যেহেতু এই সন্তানের বাবা, তো এই সন্তানের দায়িত্ব তোমায় নিতে হবে। আমি কেন ওর দায়িত্ব নিতে যাব? আমি কোনো দায়িত্ব নিতে পারবো না। আর একটা কথা যেটা বলছি, ডিভোর্স লেটার যেন সময় মতো আমি পেয়ে যাই। গুড বাই। আরে তুই খারাপ আছিস কেন? তোর মা চলে গেছে, তুইও যা। তোর ঝামেলা আমি সামলাইতে পারবো না। তুই কি করবি তুই চিন্তা কর। বাবা, বাবা কই যাইতাছো? বাবা আমারে নিয়ে যা, আমি কি করব? মা, মা কই যাইতাছো? মা আমারে নিয়ে যা, আমি কি করব? মা, মা, বাবা। ছি 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 মুনা, আমি ভাবতেও পারতেছি না, মানে তুমি আমার সাথে এত বড় একটা প্রতারণা করছো। তোমার আগে একটা সংসার ছিল, একটা হাজবেন্ড ছিল, তোমার সন্তান ছিল, এই সব কিছু তুমি আমার কাছে লুকাইছো। তুমি আমাকে এটা বলছো যে তোমার আগে কখনো কোনো বিয়ে হয় না, তুমি সিঙ্গেল ছিলা, যার কারণে আমি তোমাকে বিয়ে করছি। আর তুমি কিনা এত বড় একটা সত্যি আমার কাছে লুকাইছো, আমি তো ভাবতেও পারতেছি না। আর তার থেকেও বড় কথা, তোমাদের দুইজনের মধ্যে বনিবনা হয়নি, এই জন্য তোমরা তোমাদের সন্তানকে এরকম অবস্থায় ফেলে দিচ্ছ। এটা কিভাবে হইতে পারে? একজন বাবা একজন মা তার সন্তানের সাথে এমন কিভাবে করতে পারে? তোমাদের বনিবনা হয় না, ইটস ওকে, তাই বলে তোমরা সন্তানের কোনো দায়িত্ব নিবা না? আজকে তোমাদের কারণে তোমাদের সন্তান এইভাবে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে। ও মাই গড, আমি কার সাথে সংসার করতেছি? আমি ভাবতেও পারতেছি না যে তোমার মতো একটা মেয়েকে আমি বিয়ে করছি। ও মাই গুডনেস, না, এটা তো হইতে পারে না। তোমার মতো মেয়ের সাথে আর যাই হোক সংসার করা যায় না। যেই মানুষটা আমার সাথে এত বড় একটা প্রতারণা করার আগে একটাবার চিন্তা করলো না যে আমি যাকে বিয়ে করতেছি তাকে এত বড় সত্যিটা কিভাবে না বলে থাকি, কিভাবে তাকে মিথ্যা বলি, একটা সম্পর্ক আমি কিভাবে মিথ্যা দিয়ে শুরু করি। মোনা, আমি জাস্ট কল্পনা করতে পারতেছি না যে তুমি আমার সাথে এত বড় একটা প্রতারণা করছো। তুমি তো শুধুমাত্র আমার সাথে প্রতারণা করো নাই, তুমি তোমার এই সন্তানের সাথে পর্যন্ত অন্যায় করছো। আজকে তোমাদের কারণে তোমাদের সন্তানের এরকম অবস্থা। ছি! আলিফ, বিশ্বাস করো, আমি না
এত কিছু ভাবি নাই। আমি তো ভেবেছিলাম সবকিছু ঠিকঠাকই আছে, আর আমি ওই লোকটার সাথে ভালো ছিলাম না, আমি ওইখানে অনেক খারাপ অবস্থায় ছিলাম। আর আমি তো তোমার লাইফে আসছি যে আমি যেন তোমার সাথে ভালো থাকতে পারি, কিন্তু আমি তো এটা কোনদিন কল্পনাও করিনি যে আমাদের জন্য আমাদের বাচ্চার এই অবস্থা। রাস্তায় রাস্তায় ও ভিক্ষুকের মতো ঘুরতেছে, যে যা দিতেছে তাই হয়তো খাইতেছে। আমি তো ভেবেছিলাম যে আমাদের ডিভোর্সের পরে হয়তো ওর বাবা ওর দায়িত্ব নিচ্ছে, কিন্তু কিন্তু ওই লোকটা যে আমার বাচ্চাটার এভাবে রাস্তায় ফেলে দিছে, আমি বিশ্বাস করা আমি এটা জানতাম না। আমার নিজের মা হিসেবে নিজের অনেক ঘৃণা লাগতেছে যে আমার জন্য আমার সন্তান রাস্তায় এভাবে পড়ে আছে। বিশ্বাস করো, আমি কোনোদিন আমি নিজের ক্ষমা করতে পারবো না। আরে বাপ রে, কত মায়া, কত কেয়ার, নিজের সন্তানের প্রতি কতটা যত্নশীল। তোমার এইসব অভিনয় দেখে না আমার জাস্ট এখন হাসি পাচ্ছে, আর কিচ্ছু না। এত দিনে আসছো তুমি তোমার সন্তানের খোঁজ নিতে। কোথায় ছিলে সেদিন, যেদিন তোমরা দুইজন ডিভোর্সের পরে তোমাদের এই সন্তান কোথায় আছে না আছে কিভাবে আছে এই চিন্তাটা পর্যন্ত করো নাই। নিজেরা নিজেদের স্বার্থটা দেখছো, তুমি তোমার স্বার্থ দেখছো, তুমি তোমার ভালোটা দেখছো, আর তোমার হাজবেন্ড তার নিজের ভালোটা দেখছে। আজকে তোমাদের কারণে তোমাদের সন্তানের এরকম অবস্থা। আল্লাহ তোমাদের কোনোদিন মাফ করবে না। যে অন্যায়টা তোমরা করছো এটার কোনোদিন ক্ষমা হইতে পারে না। তুমি আমার কাছে কিসের ক্ষমা চাচ্ছ? আর এই সন্তানের কথা চিন্তা করতেছো, কোনো সমস্যা নাই, বাড়িতে আমি নিয়ে যাব, ওর সকল দায়িত্ব আমি নিব, কিন্তু তুমি না। তোমাকে আমার জীবনে আমি আর চাই না। আমার তো এখন ভয় হচ্ছে, আমি যদি তোমার সাথে সংসার করি আজ বাদে কাল আমাদেরও সন্তান হবে। আমাদের ভিতর যখন ঝামেলা হবে, তুমি যখন আমার সাথে থাকতে চাবা না, তখন কি করবা? আমার সন্তানেরও হয়তো এরকম অবস্থা হবে। এই রিস্ক আমি নিব না। আমি আমার সন্তানের জীবনে এমন কোনো সময় আসতে দিব না যেটা তুমি পূর্বে ঘটাইছো। ছি, একজন মা তার সন্তানের সাথে এরকম কিভাবে করতে পারে? আরে বাবা, তোমার হাজবেন্ড ওর বাবা, সে না হয় তার সন্তানকে এভাবে ফেলে রাখছে, কিন্তু তুমি কিভাবে পারছো? তুমি না তোমার এই গর্ভে তাকে ধারণ করছো, তাকে না তুমি জন্ম দিছো। নারীর টান বললেন একটা কথা আছে, আমি কাকে কি বলতেছি? এত সবকিছু যদি তুমি বুঝতাই আর এত সবকিছু যদি তুমি মানতাই, তাহলে আজকে তোমাদের সন্তানের এরকম অবস্থা হতো না। আর তার থেকেও বড় কথা, একটাবার আমাকে সত্যিটা বলে দেখতা, আমি কি করতাম। যাই হোক, এত কথা বলে কোনো লাভ নেই। আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ডিভোর্স লেটার আমি তোমার কাছে সময় মতো পাঠিয়ে দিব। আর তোমার এই সন্তান আজকের পর থেকে আমার সন্তান। বাবা, তুমি আমার সাথে যাবা, অনেক খাবার দিব। আঙ্কেল, আঙ্কেল, আপনার টাকা পড়ে গেছে গা। আমার টাকা? তাই তো, আমারই তো টাকা। আরে বেটা, এতগুলা টাকা রাস্তার মধ্যে পড়ে যায়, তোর খেয়াল কোন দিকে থাকে? এই টাকাগুলো হারাইলে তো তোর ক্ষতি হয়ে যাইতো। হ্যাঁ, আমি পকেটে রাখতে গিয়ে হয়তো পড়ে গেছে, খেয়াল করে নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি এক কাজ করো, এই নাও, এই টাকাটা রাখো। না না আঙ্কেল, আমার টাকা লাগবো না। আপনার টাকা পড়ে গেছে, আমি তো আপনার টাকা ফেরত দিব। আপনার টাকা, এটা তো আমার দায়িত্ব, আমার টাকা লাগবো না। অনেক সুন্দর তো। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার দায়িত্ব পালন করছো, এখন আমারও তো ছোট্ট একটা দায়িত্ব থাকে, তাই না? আমার এতগুলো টাকা তুমি আমাকে ফেরত দিছো, তুমি এক কাজ করো, এই টাকাটা রাখো, এটা দিয়ে তুমি কিছু চকলেট কিনে দিও। না না আঙ্কেল, আমার টাকা লাগবো না। আমি তো আপনার উপকার করছি, আর উপকারের প্রতিদান নিতে হয় না। তোমার গায়ে তো কোনো শীতের পোশাক নেই, তুমি তো ঠান্ডা অনেক কাঁপতেছো, অ্যাটলিস্ট এক কাপ গরম চা খাও। হ, চা খামো, চা খাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, এখানে দাঁড়াও।
ঘুরতেছিলি? আরে ঠান্ডার মধ্যে কি একটা গেঞ্জি পরা তুই কই কই ঘুরতেছিলি কত আমারে? এই ঠান্ডার মধ্যে যদি ঘুরতেছস, যদি তোর ঠান্ডা লেগে যায় পরে কই ওই থেকে ডাক্তার ধামু টাকা আছে আমার কাছে। মা লও, তোমার লিগে আমি চা লইছি না, এই চাটা খাও, তোমার ভাল লাগবো। চা? এই তুই চা কই পাইলি? তোর কাছে তো কোনো টাকা ছিল না। মা, একটা আঙ্কেলের পকেটে অনেকগুলো টাকা পড়ে গেছিল, আমি এই টাকা এই আঙ্কেলে ফেরত দিয়ে দিছি। ফেরত দেওয়ার কারণে ওই আঙ্কেল আমারে কিছু টাকা চাচ্ছিল, কিন্তু আমি টাকা নেই নাই। আর তুমি না আমারে শিখাইছো কারো উপকার করলে প্রতিদান নিতে হয় না। আর উনি আমারে চা খাইতে কইলো, আমি তোমার কথা চিন্তা কইরা আমি চাটা লই এলাম, কারণ আমার ঘরে তো আমার মা আছে, আমার মাও খাইবো। তুই জানোস আমার নিজের কাছে অনেক খারাপ লাগতেছে যে আমি তোর লাগে কিছু করতে পারি না, কিন্তু তুই তুই আমার লাগে এতটা ভাবস। তাই তাই আমার না অনেক ভাল লাগতেছে, কেন জানিস? কারণ তোরে আমি সুশিক্ষা দিতে পারছি। এই যে তুই আজকে হ্যাঁ টাকাটা ফিরাই দিলে, বিশ্বাস কর আমার আর তোর লয়ে চিন্তা নাই। আমি খুব ভালো করে জানি যে আমার বাবু বড় হইলে খুব ভালো একজন মানুষ হইব। সব সময় অন্যের চিন্তা করব, অন্যের কেমনে উপকার হয়, অন্যের কেমনে ভালো হয় এই চিন্তা করব। আর তুই দেখিস তুই যেমন মানুষের চিন্তা করবি না, তোর চিন্তা স্বয়ং আল্লাহ নিজে করবে, তোর আর কোনো কষ্ট হইব না। এই শীতে আপনাদের আর কোনো কষ্ট করতে হবে না। স্যার, আপনারা দুইজন হেনে? হ্যাঁ, আমরা তোমাদের বাড়িতে অ্যাকচুয়ালি যখন তোমাকে আমি এক কাপ চা দিলাম, এই চাটা তুমি নিজে না খেয়ে চার কাপটা নিয়ে চলে আসলা। ব্যাপারটা আমার কাছে কেমন যেন একটা লাগছে, এজন্য ভাবলাম তোমার পিছু করতে করতে তোমাদের বাড়ি পর্যন্ত চলে আসছি। আসার পরে তোমাদের মা ছেলের কথা শুনে যতটুকু মনে হলো তোমাদের জন্য কিছু করতে পারলে আমাদের অনেক ভালো লাগবে। আর তুমি অনেক সৎ একটা ছেলে, অনেক ভালো একটা ছেলে। বাই দ্য ওয়ে আপু, আপনি কিন্তু আপনার ছেলেকে অনেক ভালো একটা শিক্ষা দিয়েছেন, আপনার ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারছেন, এটা অনেক বড় কিছু। সব বাবা মা তার সন্তানকে এরকম সুশিক্ষায় শিক্ষিত করতে পারে না। ও আমার অনেকগুলো টাকা পাইছিল, এই টাকাগুলো ও চাইলে নিজের কাছে রেখে দিতে পারত। আমি বুঝতেও পারতাম না যে আমার টাকাগুলো কোথায় পড়ে গেছে বা কোথায় হারায় গেছে। ও কিন্তু আমার সমস্ত টাকা আমাকে ফেরত দিয়ে দিচ্ছে। আমি যখন ওকে কিছু টাকা সাধছি, তো সেই টাকাটাও নেয় নাই, উল্টো আমাকে বলছে যে উপকারের নাকি প্রতিদান নিতে হয় না। এত বড় একটা শিক্ষা আপনি আপনার সন্তানকে দিতে পারছেন, আর আপনার সন্তান সেই শিক্ষাটা নিজের ভিতরে জব্দ করতে পারছে, এটা অনেক বড় একটা বিষয়। আপনার সন্তানের এই বিষয়টা দেখে আমি অনেক মুগ্ধ হয়েছি। তারপরে যখন চায়ের অফার করলাম, ও চা নিল ঠিকই, কিন্তু চা নিয়ে একদম সোজা তার মায়ের কাছে চলে আসলো। তার মা শীতে অনেক কষ্ট করতেছে, এক কাপ গরম চা খেলে তার মায়ের হয়তো ভালো লাগবে। এতটুকু বিষয় বা এইটুকু বিষয়ও আপনার সন্তান বুঝতে পারছে। এরকম একটা সন্তান জন্ম দিচ্ছেন, এরকম একটা সন্তানকে আপনি মানুষ করতেছেন, এটা কিন্তু আপনার জীবন অনেক বড় একটা পাওয়া। বাই দ্য ওয়ে, এই চাদরটা আপনার জন্য। আর এটা তুমি পরে নাও। আপনার কাছে কি কয়ে ধন্যবাদ দিব, আমার না বাসা নেই। আপনারা যে কি উপকার করলেন আমগো আপনারা নিজেরাও জানেন না। এই এই শীতে আমি আর আমার পোলা অনেক কষ্ট করছি, আমগো কোনো গরম কাপড় আসছিল না। এই যে আপনারা যে আমার এই চাদর আমার পোলারে সেই জ্যাকেটটা দিলেন, বিশ্বাস করেন আমগো এই শীতে আর কোনো কষ্ট থাকবো না। সারা জীবন আপনাকে প্রতি আমি কৃতজ্ঞ থাকবো, আর আল্লাহ যেন আপনাকে অনেক ভালো করে। ধন্যবাদ আমাদেরকে দিচ্ছেন কেন? আমাদের উচিত আপনার ছেলেকে ধন্যবাদ দেওয়া। আজকাল এমন ছেলে তো পাওয়াই যায় না। আর আমরা দোয়া করি আপনার ছেলে একটা ভালো মানুষ হোক। আর আমরা তো আপনাদের জন্য কিছুই করতে পারিনি, আমাদের উচিত ছিল আরো অনেক কিছু করা। এক্স্যাক্টলি, তুই একদম ঠিক কথা বলছিস। আমাদের উচিত ওনাদের জন্য আর একটু কিছু করা। এক মিনিট বাবু, এই নাও, এটা হচ্ছে আমার কার্ড। তুমি কালকে সকালে এই কার্ডে যে ঠিকানা দেওয়া আছে, এই ঠিকানা অনুযায়ী আমার সাথে দেখা করবা। এটা আমার অফিসের ঠিকানা। বাকি কথা না হয় কালকে বলবো, সব ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ।
আমি যতটুকু পারি। চল, ভালো থাকবেন। হোয়াট? কালো পানি? এই, তুই আমাকে কি টক পানি দিছিস? হ্যাঁ, এরকম কালো কেন? আপামনি কি কর না কন, আমি তো আপনার চোখের সামনে দিলাম, ভালো টক পানি দিচ্ছি, এটা কালা কেমন হয়ে গেল আমি তো কিছুই বুঝলাম না। ঠিক আছে, মানে আমি কি তোকে মিথ্যা কথা বলতেছি নাকি? তুই নিজেই দেখে নে, এগুলো কি দিছিস তুই আমাকে? আরে দেখ না, আমার টকটা তো একদম ঠিকই আছে, তোরটা আবার সমস্যা কোথায়? দেখ, তুই ভালো করে দেখ। হ্যাঁ, তোরটা তো একদমই ঠিক আছে, তাহলে আমারটা এরকম কেন? আচ্ছা আপামনি, আপনি চিন্তা করেন না, আপনি আমার দেন, আমি পরিবর্তন করে দেখতেছি। আবারও কালো পানি? এই, তুই কি আমার সাথে এখানে ফাইজলামি করতেছিস? আপামনি, আমি তো কোনো আনে যাই নাই, আমি তো আপনার চোখের সামনে এই যে আমার টকের বালতি থেকে আপনার টক পানি দিচ্ছি, আপনি নিজে দেখেন এই যে। মানে আমি বুঝলাম না, আমার মনে হয় কি তুই আমার সাথে একটা ফাইজলামি শুরু করছিস। আমি তোর দোকানে ফুচকা খেতে আসছি, তুই আমাকে টক পানি না দিয়ে কালো পানি দিচ্ছিস কেন বারবার? আমি খুব ভালো করে বুঝতে পেরেছি যে তোর সাথে এমন কেন হচ্ছে। যেখানে আমার টক পানি ঠিক আছে, সেখানে বারবার তোর সাথে কেন এমন হচ্ছে তুই এখনো বুঝতে পারছিস না? আমার কি মনে হয় জানিস, তুই যে মানুষদের সাথে পাপ করেছিস, যে অন্যায়গুলো করেছিস দিনের পর দিন, সেই পাপের ঘোড়া আজকে পূর্ণ হচ্ছে। না হলে কেন তোর সাথে এমন হবে? আমার সাথে তো হচ্ছে না। এখনো সময় আছে, ভালো হয়ে যা, নিজেকে শোধরা, মানুষের সাথে ভালো আচরণ করার চেষ্টা কর। এভাবে খারাপ আচরণ করে দিনের পর দিন তুই চলতে পারবি না। কি বলতেছিস তুই এসব? এসব পাপ বেশি হয়ে গেছে, পাপের ঘর পূর্ণ হয়ে গেছে, আমার অন্যায় বেশি হয়েছে, এগুলো কথা না আমি মানি না। আরে দাঁড়া, আমার কথাটা শোন। আপামনি, আপামনি, আমার আমার টাকা, আপামনি। আমাকে জ্ঞান দিতে আসছে? হ্যাঁ, পাপের ঘর নাকি পূর্ণ হয়ে গেছে, এগুলো আমাকে জ্ঞান দিতে আসে? ও গড, আজকের মতো বেঁচে গেছি। হ্যাঁ, দেখেছিস, আমি তোকে বলেছিলাম না আজকে তোর সাথে ঠিক এমন এমন কিছুই ঘটনা ঘটবে যেগুলো তুই আশা পর্যন্ত করিসনি। শোন, এখনো সময় আছে, নিজেকে শুধরে নে। তুই এই যে গরিব দুঃখী যত মানুষ আছে তাদের সাথে খুব খারাপ আচরণ করেছিস, এমনকি তাদের গায়ে পর্যন্ত তুই হাত তুলেছিস, যেগুলো করা একদম উচিত হয়নি তোর। কারণ আমাদের মতো কিন্তু ওরাও মানুষ। তাই আমি বলছি কি, এখনো সময় আছে, নিজেকে শুধরে নে। আর যাদের যাদের সাথে তুই খারাপ আচরণ করেছিস, পাপ করেছিস, তাদের কাছে ক্ষমা চেয়ে নে। আমার মনে হয় তুই ঠিকই বলছিস, আজকে আমার সাথে সবকিছু খারাপই হচ্ছে। আমি মনে হয় সবকিছু অতিরিক্ত করে ফেলতেছি, কিন্তু আমি যে কোথা থেকে শুরু করব, কিভাবে পাপের প্রায়শ্চিত্ত করব, এটাই তো বুঝতে পারতেছি না। আরে এটা নিয়ে এত ভাবিস না, তুই যাদের যাদের সাথে খারাপ আচরণ করেছিস তাদের তুই যেখানে পাবি সেখানেই তাদের কাছে ক্ষমা চেয়ে নিবি। কিন্তু এখন শুরুটা তুই ওনাকে দিয়েই কর, যেহেতু তুই ওনার সাথে অনেক খারাপ আচরণ করেছিস। এখানে এসে তুই প্রত্যেক দিন ফুচকা খেতি তো ভালো কথা, একদিনও কিন্তু বিল দিতি না। এরকম করতে করতে ওনার বিল কিন্তু 500-1000 টাকা হয়েই গেছে। তুই এক কাজ কর, ওনার বিলটা আজকে পরিশোধ করে দে, আর তার সাথে সাথে ওনার কাছে ক্ষমাও চেয়ে নে। হ্যাঁ ভাইয়া, এই নিন। আপামনি, আমার কাছে তো খুচরা নাই। আপনি রেখে দেন ভাইয়া, আর আমি এখন পর্যন্ত আপনার সাথে অনেক খারাপ বিহেভ করছি, পারলে আমাকে ক্ষমা করে দিয়েন। আপামনি, আপনার অনেক ধন্যবাদ, আজকে আপনার জন্য আমি আমার টাকাটা পাইছি। ইটস ওকে। আরে তুই তো খুব ভালো বাইক চালিয়েছিস, আর ও কিন্তু তোকে একবারের জন্য চিনতে পারেনি। আরে এতদিন ধরে বাইক রাইড করি, এইটুকু যদি না পারলাম তো কি শিখলাম? বাই দ্য ওয়ে, তুই ওর শিক্ষাটা দিয়ে ভালো করছিস। ও আর নেক্সট টাইম থেকে মানুষের সঙ্গে এরকম করবে না, আশা করি। হ্যাঁ, শিক্ষা তো দিতেই হতো, কারণ ও অনেক মানুষের সাথে এ পর্যন্ত খারাপ আচরণ করেছে। তবে ওনার কাছে ও ক্ষমাও চেয়ে গেছে। আমার মনে হয় আস্তে আস্তে ও শুধরে যাবে। আর যদিও ফিউচারে কারোর সাথে খারাপ আচরণ করতে যায়, অন্তত আজকের এই ঘটনার জন্য 10 বার ও ভেবে তারপরে খারাপ আচরণ করবে। ভাইয়া, আমরা তাহলে আসি, চলো। আরে ভাই, আমি তো টাকা পাঠাইছি। আঙ্কেল, একটা ভালোবাসা কিনবেন? এই বেটা, ভালোবাসা আবার বিক্রি হয় নাকি? ভালোবাসা কিনে কেমনে? যা তো যা, এমনি মেসেজ খারাপ আছে।
আঙ্কেল আজকে না ভালোবাসা দিবস, আর ফুল দিয়েই তো ভালোবাসা প্রকাশ করে, আর আমি আজকে ভালোবাসা বিক্রি করতেছি। বেশি না আঙ্কেল, ভালোবাসার দাম মাত্র 10 টাকা। এই, যা তো যা। ঠিক আছে। আইসে ভালোবাসা বসতে। যাই, ওই আঙ্কেলের কাছে যাই। আঙ্কেল একটা ভালোবাসা কিনবেন? ভালোবাসা কিনবো মানে ভালোবাসাও কিনতে পাওয়া যায়? ও আঙ্কেল, আজকাল দুনিয়াতে সবকিছু কিনতে পাওয়া যায়। আপনার কাছে যদি টাকা পয়সা থাকে, আপনি শুধু ভালোবাসা কেন, আপনি তো সবই কিনতে পারবেন এই দুনিয়ার। আর আজকে তো ভালোবাসার দিবস, আর ভালোবাসার মানুষরা তো ফুল দিয়েই ভালোবাসা প্রকাশ করে। আর এই জন্যই তো আজকে আমি সবার কাছে ভালোবাসা বিক্রি করতেছি। আঙ্কেল ভালোবাসার দাম বেশি না, মাত্র 10 টাকা। একদম ঠিক কথা বলছো। আজকাল যদি পকেটে টাকা থাকে, শুধু ভালোবাসা না, দুনিয়ার সবকিছু কেনা যায়। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন ইজ মাই ফুড। কি ভেবেছো হ্যাঁ? প্রত্যেকবারের মতোই একটা 10 টাকার গোলাপ দিয়ে পার পেয়ে যাবে? গত 3 বছর যাবত প্রত্যেকবার ভ্যালেন্টাইন আসলে কি করো? এই 10 টাকা একটা গোলাপ নিয়ে এসে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এটা করে আর কতদিন? হ্যাঁ কতদিন? আমার ফ্রেন্ডদেরকে দেখো, ওদের বয়ফ্রেন্ডরা দামি দামি গিফটস দেয়, আর আমি গিয়ে কি বলবো? এই দেখ তোরা, আমাকে আমার বয়ফ্রেন্ড দিয়েছে 10 টাকা দামের একটা গোলাপ। ইউ নো হোয়াট? আমার জীবনের সব থেকে ভুল ডিসিশনটা কি ছিল জানো? তোমার মতো ইউজলেসের সাথে রিলেশন করা। আমার জীবনটা নষ্ট হয়ে গেছে তোমার মতো একটা মানুষের সাথে সম্পর্ক জড়িয়ে। এই তুমি কি জানো হ্যাঁ, শুধুমাত্র তোমার জন্য আমি কত ভালো ভালো প্রপোজাল আমি রিজেক্ট করে দিয়েছি। কত বড় বড় ঘর থেকে আমার জন্য বিয়ের প্রস্তাব আসতো, গাড়ি বাড়ি টাকা পয়সা কোম্পানি কোনো কিছু অভাব ছিল না। কিন্তু এই যে আমি একটা ভালোবাসার জন্য, তাও এরকম একটা ইউজলেসের জন্য আমি সব কিছু না করে দিয়েছি। আর এখন কে পস্তাচ্ছে? আমি পস্তাচ্ছি। হ্যাঁ, কারণ আমার বয়ফ্রেন্ডে কিছু করতেই পারতেছে না। সে আজ পর্যন্ত একটা জব ম্যানেজ করতে পারে না। এখন পর্যন্ত সে বেকারই আছে। আসলে তুমি না একটা গুড ফর নাথিং। মোনা, এইভাবে কেন কথা বলতেছো? আজকে ভ্যালেন্টাইন্স ডে, আমাদের ভালোবাসা 3 বছর হয়ে গেছে, আর তুমি আমাকে কি সব উল্টাপাল্টা কথা শোনায় দিচ্ছ। হ্যাঁ মানছি, আমি এখনো পর্যন্ত কিছু করতে পারি নাই। আমরা মাত্র পড়াশোনা শেষ করছি, আমাকে কিছুদিন সময় দাও, অন্তত 1 বছর সময় দাও। আমি কিছু করতে পারবো, ভালো কিছু করতে পারবো। আমি তো খারাপ স্টুডেন্ট ছিলাম না, আমি ভালো স্টুডেন্ট, আমার রেজাল্ট ভালো। আমি ভালো কিছু করে নিব। তুমি এমন ভাবে কেন আচরণ করতেছো? আলিফ, তুমি এখনো সময়ের কথা বলতেছো? আরে আমি যদি তোমাকে সময় দেই না, তাহলে এই যে আমার জীবনে যে একটা সময় আছে না, এই সময়টা না শেষ হয়ে যাবে। কারণ কি জানো? কারণ যারা ইউজলেস, যারা অপদার্থ, তারা না জীবনে যত সময় পায় না কেন কিছুই করতে পারে। লাইক ইউ, তোমাকে আমি আজকে কেন, তোমাকে যদি আমি 10টা বছরের সময় দেই না, এই সেমই থাকবা, তুমি কিছু করতে পারবে না। কারণ যারা করতে পারে না তারা শুরু থেকেই করতে পারে, তোমার মতো এরকম ঠ্যাং করে ঘুরে না। আর এনিওয়ে, তোমাকে আজকে যে কথাটা বলার জন্য বেসিক্যালি আমি এখানে আসছি, ভেবো না যে আজকে তোমার সাথে আমি ভ্যালেন্টাইন সেলিব্রেট করতে এখানে এসেছি। বেসিক্যালি আমি একটা ডিসিশন নিয়েছি কেন, অলরেডি নিয়ে ফেলেছি। সেটা হচ্ছে আমার বাবা আমার জন্য একটা ছেলে ঠিক করেছে। আর তুমি জানো ছেলেটার কত টাকা আছে? সেটা হয়তো আমি নিজেও হিসাব করে কোনোদিন পাবো না, কারণ ওই ছেলে গার্মেন্টস এর বিজনেস, হ্যাঁ, 4-5টা করে দামি দামি গাড়ি আছে। এনিওয়ে, তোমার সাথে তো কথা বলে লাভ নাই। বাসা থেকে যেহেতু বিয়ে ঠিক করে ফেলেছে, ছেলে যেহেতু এতটাই রিচ, আর যেমনটা লাইফ আমি চেয়েছি এমন লাইফ আমি পাবো, সো আমি বিয়েতে হ্যাঁ করে দিয়েছি। আর এটাই তোমাকে জানানোর জন্য আজকে আমি আসছি। হোয়াট? মানে আমি কিছু বুঝতে পারতেছি না মোনা। আমাদের 3 বছরের সম্পর্ক, আর সেটা তুমি হুট করে এইভাবে 1 নিমিষের ভিতরে শেষ করে দিতে চাচ্ছ? এটা কিভাবে সম্ভব? তুমি ফান করছো? রিয়েলি তোমার কাছে মনে হয় আমি এখনো ফান করছি? হ্যাঁ, মানে তোমার সাথে ফান করার মতো সময় আমার কাছে আছে? শোনো,
তোমার সাথে ফান কেন, তোমার সামনে দাঁড়িয়ে কথা বলার বিন্দুমান রুচি না আমার কাছে নাই। কেন জানো? কারণ হচ্ছে তোমার জন্য শুধুমাত্র আমার লাইফটা নষ্ট হয়ে গেছে। গত 3টা বছর আমি আমার জীবন থেকে নষ্ট করি জাস্ট ফর ইউ। আর তুমি ভাবতেছো আমি এখনো তোমার সাথে মজা করতেছি? ওকে ফাইন, তোমার কাছে তো মজা হবেই। এর জন্য তোমার জন্য বাবু একটা সারপ্রাইজ আছে। বলতে পারো আজকের জন্য তোমার ভ্যালেন্টাইন গিফট আমার তরফ থেকে। জাস্ট আ মিনিট আপন, মিট মাই ফিয়ন্সে। ওকে, ও আরেকটা কথা তো বলতে মনেই নেই তোমাকে। লুক, অলরেডি আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে আর আগামী সপ্তাহে আমাদের বিয়ে। তোমাকে আমি বিয়ের কার্ডটা পাঠিয়ে দেবো। আফটার অল তুমি আমার বয়ফ্রেন্ড ছিলে, মানে এক্স বয়ফ্রেন্ড। আরেকটা কথা, মনের ভুলেও না বিয়েতে আসার চেষ্টা করো না, বিকজ গিফট দেওয়ার মতো তোমার কাছে কোনো টাকা পয়সা নেই। মোনা, মোনা তুমি এসব সব কি বলতেছো? আমি বিশ্বাস করতে পারতেছি না। আমাদের 3 বছরের সম্পর্ক, এইভাবে তুমি এক নিমিষে এটা নষ্ট করতে পারো না মোনা। সামান্য কিছু টাকা আছে বলে তুমি আমাকে ছেড়ে অন্য একটা ছেলের কাছে চলে যাবে, এটা কিভাবে সম্ভব? মোনা, মোনা দেখো, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমাকে কিছু সময় দাও, আমি সব কিছু ঠিক করে দিব। আমি তোমাকে ভালোবাসি মোনা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আজকে কিছু করতে পারতেছি না তার মানে এই না যে আমি কোনোদিনও কিছু করতে পারবো না। তুমি হুট করে এমন একটা ডিসিশন কিভাবে নিচ্ছ মোনা? মোনা, মোনা প্লিজ, আমি তোমাকে হাত জোড় করে বলতেছি, এরকম কিছু বলো না তুমি, এরকম কিছু তুমি করো না। আমি তোমাকে অনেক ভালোবাসি মোনা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না মোনা, প্লিজ। ওয়াও, নাইস অ্যাক্টিং। আচ্ছা আলি বলে কি, শোনো, তুমি একটা কাজ করো, জীবনে কিছু করতে পারো নাই, এই যে তুমি এই অ্যাক্টিংটা করলে না, মোনা প্লিজ আমাকে ছেড়ে চেও না, আমি তোকে বাঁচতে পারবো না। তুমি এক কাজ করো, তুমি না থিয়েটার জয়েন করে ফেলো, তাহলে অ্যাটলিস্ট কিছু একটা হতে পারবা। আর এনিওয়ে, তোমার সাথে কথা বলার আর কোনো টাইম নেই। আর তোমার কি মনে হচ্ছে আমি আমার ফিয়ন্সিকে সাথে নিয়ে দাঁড়িয়ে আছি এখনো আমি মিথ্যা কথাই বলছি? যাই হোক, যেটা বলার জন্য এসেছি সেটা আমি বলে দিয়েছি, আর আমার ফিয়ন্সিকেও দেখিয়ে দিয়েছি, ইভেন আমার এঙ্গেজমেন্ট রিংও দেখিয়ে দিয়েছি। আশা করি এরপর আর তোমার মনে কোনো সন্দেহ থাকবে না। সো আমি এখন তোমার কাছ থেকে চলে যাচ্ছি। আর একটা কথা, আজকের পর থেকে কোনো দিন আমার সামনে তোমার চেহারাটা নিয়ে মনের ভুলে আসবে না। আশা করি কথাটা মাথায় রাখবে। আর আমি তোমাকে যত প্রকার সাইট আছে সব জায়গা থেকে ব্লক করে দেব। এনিওয়ে, ভালো থাকবে, আর যদি পারো জীবনে কিছু পড়ো। বেবি চলো। মোনা, মোনা! যাক, ভালোই হলো। আমি প্রতি বছর এই দিনটাতে এখানে এসে বসে থাকি আমার হারানো ভালোবাসার জন্য। আমার ভালোবাসাটা হারায়নি, আমার ভালোবাসাটাও কোথাও না কোথাও বিক্রি হয়ে গেছে। যাই হোক, আজকে তুমি আমাকে অনেক বড় একটা শিক্ষা দিছো। শিক্ষা? আমি আবার কিসের শিক্ষা দিছি আঙ্কেল আপনারে? এই যে আজকাল ভালোবাসাও কিনতে পাওয়া যায়, শুধু ভালোবাসা না, যদি টাকা থাকে এই দুনিয়ার সবকিছু কেনা যায়, ভালোবাসাও কেনা যায়। আজকের পর থেকে না হয় আমিও ভালোবাসা কিনে নিব, শুরুটা তোমাকে দিয়ে করি। দাও, তোমার সবগুলো ফুল দাও। থ্যাংক ইউ। এক মিনিট। আজকে আমার সব ভালোবাসা বিক্রি হয়ে গেছে। কি মজা, কি মজা!